অ্যাশ বিকাশ ব্লগস, তোমাকে নিয়ে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, তোমাকেই। কারণ কি, তুমি কিছু রং কথা বলতেছো। যেরকম তুমি যাকে খুশি তাকে মূর্খ বলে গালি দিচ্ছ। তুমি সমতল থেকে যারা তোমার পার্বত্য চট্টগ্রামে চাকরি করতে যাচ্ছে তাদেরকে তুমি মূর্খ বলছো। তোমার কি মনে হয় একজন ডিসি, একজন এসপি, একজন পুলিশ সুপার, একজন ওসি, একজন সেনাবাহিনীর কর্মকর্তা, তারা পড়াশোনা না করে চাকরিতে ঢুকে তোমার এখানে চলে গেছে, তুমি তাদেরকে মূর্খ আখ্যায়িত করো? যাই হোক, তারপরে তোমরা যেটা বলতেছো, তোমরা তোমাদের আত্মপরিচয়ের সাংবিধানিক অধিকার চাও, তোমরা বাঁচার অধিকার চাও। তোমরা তোমাদের অতীত, যেহেতু তুমি শিক্ষিত লোক, তোমার অতীত নিয়ে জানা দরকার। তোমরা যা পেয়েছো তার চেয়ে বেশি পেয়ে গেছো। তুমি যদি আত্মপরিচয়ের অধিকারী না পাইতা, তুমি যদি বাঁচার অধিকারী না পাইতা, তাহলে বাংলাদেশের যে জাতীয় পরিচয়পত্র সেটা তুমি পাইতা না। তোমার যদি বাঁচার অধিকারই না থাকতো, তুমি বাংলাদেশের ভিতরে পার্বত্য চট্টগ্রামে থেকে বাঙালি বা বাংলাদেশের বিপক্ষে তুমি কথা বলতে পারতা না। তুমি আবার গর্ববোধ করো তুমি বাংলাদেশি, কিন্তু বাঙালি না। তুমি তখন কোথায় ছিলে যখন 1971 সালে মুক্তিযোদ্ধাদের স্লোগান ছিল তুমি কে আমি কে, বাঙালি বাঙালি? তখন তুমি বিরোধিতা করতা যে শুধু বাংলাদেশে বাঙালিরা বসবাস করে না, এখানে আরো উপজাতি আছে, আদিবাসী আছে, তারাও বসবাস করে, তাদেরও ওই দেশ। মুক্তিযোদ্ধারা ঢালাওভাবে বলতে পারে না তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। তখন তোমার প্রতিবাদ করা ছিল, তোমার প্রতিবাদ করার দরকার ছিল তখন, তোমার পূর্বপুরুষদের প্রতিবাদ করা দরকার ছিল। তারপরে তুমি কি বলো? তুমি বলতেছ সরকারি চাকরিজীবী যারা মূর্খ তাদেরকে তোমাদের এখানে ট্রান্সফার করা হয়। এ বিষয় নিয়ে তোমাকে বলা উচিত। বাংলাদেশের মূর্খদের সেখানে ট্রান্সফার করা হয় না। বাংলাদেশে রাজনৈতিক কিছু দল আছে, যখন তারা সরকারে আসে তাদের বিরোধী দলের যদি কোনো সরকারি কর্মকর্তা থাকে তাদেরকে এখান থেকে নিয়ে তোমাদের পার্বত্য চট্টগ্রামে দেওয়া হয়। এখন বলতে পারো যে তাদেরকে কেন দেওয়া হয়, যাদেরকে অপছন্দ করে তাদেরকে কেন দেওয়া হয়? কারণ তোমরাও জানো পাহাড়ের চলাচল এবং বসবাস ব্যবস্থা সমতল থেকে একটু জটিল। সেখানে তোমরা যে সংগঠনগুলো তৈরি করছো, 5-6টা সংগঠন আছে তোমাদের, সেই সংগঠনের লোকজন সেখানে প্রতিনিয়ত আক্রমণ করে, সেখানে প্রাণহানির সম্ভাবনা আছে। যার কারণে যাদের পছন্দ হয় না, যারা সরকারে থাকে তাদেরকে সেখানে পাঠানো হয়। তাই বলে তারা মূর্খ না, তারা দুর্নীতিগ্রস্ত না। সেখানে যাদের পাঠানো হয় তারা একেবারে বলতে পারো যে বাংলাদেশের টপ লেভেলের সরকারি চাকরিজীবীগুলোই থাকে। আশা করি বিষয়টি বুঝাতে পারছি। তারপরে আমি আসি তোমাদের একটু অতীত মনে করিয়ে দিতে। তোমরা মানো আর না মানো, তুমি তো নিজেকে শিক্ষিত দাবি করো, তোমার পূর্বের ইতিহাস তোমার আগে জানা উচিত আমি মনে করি। তার আগে আমি রোহিঙ্গাদের কথা বলে নেই। তো আমি প্রথমেই বলে নেই, রোহিঙ্গা নামটা শুনলেই অনেকে মনে করে এটা মনে হয় একেবারে একটা নিকৃষ্ট কোনো নাম। না, আমরা যেমন বাঙালি বলে নিজেদের দাবি করি, তোমরা যেমন গারো, সাঁওতাল, আদিবাসী এগুলো বলে দাবি করো, ঠিক তেমনি রোহিঙ্গাও একটা সুন্দর একটা জাতির নাম, ভালো একটা জাতির নাম। তারা নিজেদের জাতির পরিচয়ে পরিচিত বাংলাদেশে রোহিঙ্গা। এটাকে বাংলাদেশের মানুষ একটু ভিন্ন চোখে দেখে। যাই হোক, এই রোহিঙ্গারা মায়ানমার থেকে আসছে। মায়ানমার থেকে এসে সেখানে অত্যাচারিত হয়ে এখানে বাংলাদেশ সরকারের কাছে বা বাংলাদেশের মানুষের কাছে তারা আশ্রয় প্রার্থনা করছে। যেহেতু তাদের উপর অত্যাচার চলছে আর বাঙালিরা বা বাংলাদেশের মানুষরা একটু আবেগপ্রবণ, তাদের উপর যে অত্যাচার চলছে সেটা সহ্য করতে পারে নাই, সেই জায়গা থেকে তাদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে। এখন তারা এখানে অনেক দিন ধরে বসবাস করছে। হয়তো আমি থাকবো না, আপনি থাকবেন না, বাংলাদেশের অনেকেই থাকবে না। 100-200 বছর পর এখন যারা আছে কেউই থাকবে না। তারপর যারা আসবে তারা তো মনে করবে এই রোহিঙ্গারা এখানেই অনেক দিন ধরে থাকতেছে। আর তখন যদি রোহিঙ্গারা দাবি করে যে আমরা এখানের আদিবাসী, সেটা কি আপনি মেনে নেবেন? হ্যাঁ, এটা হবে বাংলাদেশে। রোহিঙ্গাদের যদি বের করে দেওয়া না যেতে পারে তাহলে এটা অবশ্যই বাংলাদেশে হবে। এই রোহিঙ্গারা একসময় দাবি করবে তারা এই দেশের আদিবাসী, যেমনটা আপনারা দাবি করছেন। আপনার আপনার জাত বা আপনার জাতের সম্পর্কে জ্ঞান থাকা উচিত। আপনি শিক্ষিত মানুষ, আপনারা এখানে অন্য দেশ থেকে আসছেন, এসে বসতি স্থাপন করছেন এই পার্বত্য চট্টগ্রামগুলোতে। শুধু পার্বত্য চট্টগ্রাম নয়,
পার্বত্য চট্টগ্রামের যে সীমানা, বাংলাদেশের সীমানা আছে, ওপার এপার মিলিয়ে তো আপনারা বসবাস শুরু করছেন। যেহেতু অখণ্ড ভারতবর্ষ ছিল, তখন কোনো সীমানা ছিল না। আপনারা এখানে বসবাস শুরু করছেন, সেই বসবাসের জায়গা থেকে আপনারা এখানে থাকতেছেন, থেকে 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 এখন এসে আপনারা নিজেদের সেখানকার আদিবাসী দাবি করতেছেন। আবার বলতেছেন কি, এখানে বাঙালিরা অনুপ্রবেশকারী। আচ্ছা, বাঙালিরা বাংলাদেশের ভিতরে অনুপ্রবেশকারী কিভাবে হয়? আপনি দাবি করতেছেন পাহাড় শুধু আপনাদের। আপনারা কিন্তু এখানে অন্য জায়গা থেকে এসে বসতি স্থাপন করছেন। এই অঞ্চলের মানুষ আপনাদের উপর দয়া করছে, সেই জায়গা থেকে এখানে আপনাদের থাকতে দিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আপনাদের এখানে বসতি। সেই জায়গায় আপনারা এখন আপনাদের আদিবাসী দাবি করছেন। আদিবাসী দাবি করে আপনারা কি করতে চাচ্ছেন বলেন? আদিবাসী দাবি করে আপনারা কি করতে চাচ্ছেন বলেন? আপনারা গর্ববোধ করেন আপনারা বাংলাদেশী, এটুকুতেই থাকেন না। আপনারা আদিবাসী। আদিবাসী যদি আপনারা হন, তাহলে বাঙালিরা কি? বাংলাদেশের বাঙালিরা কি বলেন? আপনারা নিজেদের আদিবাসী দাবি করতে চাচ্ছেন। এই আদিবাসী দাবি করে আপনারা নিজেদের কি প্রমাণ করতে চাচ্ছেন? এটা কি আমরা বুঝি না? আপনারা চাচ্ছেন, আপনারা জুমল্যান্ড করতে চাচ্ছেন না, আপনারা বাংলাদেশ থেকে আলাদা হতে চাচ্ছেন না। তাহলে আদিবাসী দিয়ে আপনারা কি করেন? যেই বাঙালিদের নেতৃত্বে বা বাঙালি স্লোগানের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনারা সেটাতে আপনারা সহমত করতে আপনাদের দ্বিধাদ্বন্দ্ব হয়। আপনারা শ্রদ্ধা জানাতে দ্বিধাদ্বন্দ্ব হয় বাঙালিদের। আপনারা আদিবাসী হয়ে কি করতে চাচ্ছেন তাহলে বলেন? আপনারা, আমি বলি, আপনারা আগে চাচ্ছেন আদিবাসী পরিচয়টায় পরিচিত হতে বিশ্বের কাছে, বাংলাদেশ সরকার এতে স্বীকৃতি দিত, আপনারা পরিচিত হতেন, তারপর বিশ্ব জানতো যে আপনারা এখানে আগে থেকেই বসবাস করছেন। বাঙালিরা এখানে কি অনুপ্রবেশকারী। আপনাদের স্বাধীনতার বা আপনাদের আলাদা হওয়ার একটা অধিকার আছে আদিবাসী দিয়ে, এটাই তো চাচ্ছেন, তাই তো? তো আর কিছু বেশি কিছু বলতে চাচ্ছি না, কারণ আমি এত কিছু বুঝি না ভাই। তুমি যেই কথাগুলো বলো, যাকে তাকে মূর্খ বলো, তুমি অযৌক্তিক যুক্তি দেখিয়ে তুমি এটা জাহির করতে যাচ্ছ যে তুমি সব জানো। তুমি আগে তোমার পূর্বপুরুষদের সম্পর্কে জানো, তোমাদের এখানে বসতি কিভাবে হয়েছে সেটা সম্পর্কে জানো, তারপর ঢালাওভাবে সবাইকে তুমি মূর্খ বলো।